চীনে উচ্চশিক্ষার জন্য সেপ্টেম্বর ইনটেকে চায়নাতে যেতে চাচ্ছি, কিন্তু আমি তো শুনেছি যে চায়নাতে ফেসবুক, ইনস্টাগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করতে হলে ভিপিএন ইউজ করতে হয়। তো আগে থেকে কি কি ভিপিএন ইনস্টল করে রাখলে আপনার জন্য সুবিধা হবে? আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম ওয়াইডেবল কনসালটেন্সি। একটু আলোচনা করব চায়নাতে প্রথম দিন এয়ারপোর্টে পৌঁছানোর পরে কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন, এবং এটার সমস্যার মধ্যে একটা মেজর একটা সমস্যা হলো ভিপিএন। আমরা তো চায়নাতে যাচ্ছি এবং যাওয়ার পরে পরিবারের সাথে যোগাযোগ করতে হয়। তো বাংলাদেশে আমাদের পরিবার হয়তো হোয়াটসঅ্যাপ ইউজ করে, ফেসবুক, ইমো বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া তারা ইউজ করে থাকে। তো চায়নাতে যেহেতু এই সকলগুলোর অ্যাক্সেস পাওয়া যায় না, সেহেতু আমি কীভাবে তাদেরকে আপডেট দিব বা আমি যোগাযোগ কীভাবে করবো, তারা তো টেনশনে থাকবে। সেক্ষেত্রে আমরা কিছু বলে দিই। নর্মালি বর্তমানে চায়নাতে ইমো ইউজ করার জন্য ভিপিএন ইউজ করতে হয় না। তো আপনি সবার আগে ইমোটা ইনস্টল করে নিয়ে যাবেন, যেন আপনি যাওয়ার পরে অ্যাটলিস্ট যোগাযোগ করতে পারেন ফ্যামিলির সাথে। আরও কিছু কিছু জিনিস আছে, যেটা ভিপিএন চায়না যাওয়ার পরে সোশ্যাল মিডিয়া ইউজ করতে গেলে ভিপিএন খুব ইম্পর্টেন্ট। দেশ থেকে যাওয়ার আগে আপনি কিছু কিছু ফ্রি ভিপিএন পাওয়া যায়, সেগুলো আপনি ইনস্টল করে নেবেন। ইভেন এমন কিছু ভিপিএন আছে যেগুলো পেইড ভিপিএন, বাট তারা 7 দিন বা 3 দিনের একটা ফ্রি ট্রায়াল দেয়। তো আপনি চেষ্টা করবেন ওই ভিপিএনগুলোর ফ্রি ট্রায়ালটা ইউজ করার। আপনি আজ ইনস্টল করলেন, কালকে আপনার ফ্লাইট, আপনার হাতে কিন্তু আরও 2 দিন বা 1 দিন সময় থাকবে। আমরা জানি ফ্রি ভিপিএনটা ওইভাবে ইউজ হয় না বা ওইভাবে সার্ভিস দেয় না যেটা পেইড দিতে পারে। তো পেইডের মধ্যে আপনি লেটার ভিপিএন ইউজ করতে পারেন, যেটা 7 দিন আপনাকে টাইম দিবে। টার্বো আপনি ফ্রিতে ইউজ করতে পারেন, সুপার ভিপিএন আছে, ওয়াং ভিপিএন আছে, এভাবে হাজারো ভিপিএন আছে। আপনি চেষ্টা করবেন 4 থেকে 5টা ভিপিএন ইনস্টল করা, এবং বাংলাদেশ থেকে ট্রাই করবেন কোনটা আপনার জন্য ভালো কাজ হচ্ছে বা আপনার হ্যান্ডসেটে কোনটা ভালো কাজ হচ্ছে। তো যখন চায়নাতে যাবেন বা যখন এয়ারপোর্টে পৌঁছাবেন, তখন এয়ারপোর্ট থেকে ওয়াইফাই নেবেন। ওয়াইফাই নিয়ে চেষ্টা করবেন বাসাকে আগে আপডেট দেওয়া বা কন্ট্যাক্ট করা। আরও কিছু মেজর জিনিস আপনি চেষ্টা করবেন আপনার গুগল ট্রান্সলেট করে আগে থেকেই নিয়ে যাওয়া বা স্ক্রিনশট দিয়ে রাখা, যেটা আপনার যে ট্রানজিটে যে আপনার যে হচ্ছে আপনার বিমানটা নিতে হবে, সেটার নাম্বার কত এবং সেটা আপনি কোথায় পাবেন। আপনার যদি মনে হয় আপনি ফোনে কোনো কন্ট্যাক্ট করতে পারছেন না, বা যে আপনাকে রিসিভ করতে আসবে তার আগে থেকে ফোন নাম্বার নিয়ে রাখা, যে রিসিভ করতে আসবে তার আগে থেকে উইচ্যাট বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিয়ে রাখা, যেন আপনি আপডেট দিতে পারেন যে আপনি কোথায় আছেন। ইনকেস এমনও হয় অনেক সময় যে একটা এয়ারপোর্ট থেকে ট্রানজিটের সময় আপনি তো ফ্লাইট মিস করতে পারেন। তো আপনার জন্য যে সে কিন্তু ওইভাবে সে ওয়েট করবে, আপনি না জানান তাহলে আপনি অবশ্যই আগে ট্রান্সফার করে রাখবেন ইংলিশ টু চাইনিজ। চাইনিজটা ওইভাবে কিন্তু ইংরেজি জানে না বা বোঝে না, তো সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তো যদি আপনি আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখেন, তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আরেকটু যদি বলে দিই, যাওয়ার আগে কিছু জিনিসপত্র সাথে করে নেবেন, ড্রাই ফ্রুট বা যেগুলো পছন্দ করেন। চায়নাতে কিন্তু মশলাজাতীয় খাবার ওইভাবে অ্যাভেলেবেল না, তো মশলাটা পাওয়া যায় না। তো আগে থেকে আমরা সবাইকে বলে দিই যে তুমি মশলা নেবা, এবং ব্যাগটা কীভাবে প্যাকেজিং করতে হবে সব কিছু সুন্দরভাবে সিস্টেমেটিকলি করবেন। আপনার কোনো বিড়ম্বনার শিকার হতে হবে না। যদি চায়না নিয়ে যদি আপনার আরও কোনো ইনফরমেশন জানার থাকে, আপনি চাইলে আমরা অফিসে আসতে পারেন। আমাদের টিম 5 বছর বেশি সময় ধরে বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষা জার্নি ডব্লিউবিসি শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।